আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথের কিছু এমসিকিউর সাজেশান নিয়ে চলে এসেছি। তো সেইগুলো আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়। প্রথম অপশান বলেছে 0, সেকেন্ডটা 6, থার্ড অপশান বলেছে 0 ও 6, আর ফোর্থ অপশান বলেছে -6। তাহলে আমরা দেখে নিই কী হবে উত্তরটা। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 6 কাটাকাটি করলাম, কাটাকাটি করলে পেলাম হচ্ছে এক্স ইজিক্যাল টু 6, তার মানে হবে নম্বর অপশানটা সঠিক। 2, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে ফার্স্ট অপশান সি ইজিক্যাল টু মাইনাস বি বাই 2 এ, সেকেন্ড অপশান সি ইজিক্যাল টু বি বাই 2 এ, থার্ড অপশান সি ইজিক্যাল টু মাইনাস বি স্কোয়ার বাই 4 এ, ফোর্থ অপশান সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4 এ। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে বীজদ্বয় সমান হলে আমরা কি জানি ফর্মুলা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে সেখান থেকে লিখতে পারি 4ac ইজিক্যাল টু বি স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a। তাহলে অপশানটা কোনটা হবে? 4 নম্বর অপশানটা সঠিক হবে। 3, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান, ফার্স্ট অপশান বলেছে -2, সেকেন্ড অপশান বলেছে -8, থার্ড অপশান বলেছে 8, আর ফোর্থ অপশান বলেছে 12। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0, তাহলে ধরি দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে অতএব আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি বাই এ, তাহলে -2 ইজিক্যাল টু কে বাই 1, যেহেতু আলফা বিটার মান বলে দিয়েছিল, মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2, সেইটা বসিয়েছি, তাহলে কে ইজিক্যাল টু -2। তাহলে কোন অপশানটা সঠিক হবে? 1 নম্বর অপশানটা হবে আমার সঠিক। আর কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, ফার্স্ট অপশান 5%, সেকেন্ড অপশান 10%, থার্ড অপশান 15%, ফোর্থ অপশান হচ্ছে 20%। মূলধন পি, তাহলে টি ইজিক্যাল টু 10 ইয়ার্স, আর সমান কত সেটা আমার বের করতে হবে। স্ববৃদ্ধি মূল ইজিক্যাল টু 2p, তাহলে অতএব আই ইজিক্যাল টু 2p মাইনাস পি ইজিক্যাল টু পি। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? পি টি আর ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু আই, তাহলে পি ইন্টু 10 ইন্টু আর সব মান বসিয়েছি, ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু পি, তাহলে পি কেটে গেল, আর 10 দিয়ে 100কে কাটলাম 10টা হচ্ছে সমানের উপরে চলে গেল, তাহলে আর ইজিক্যাল টু 10। তাহলে আমার সঠিকটা হবে কোনটা? অপশান নম্বর 2। 5এরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে সিডি জ্যা এর দৈর্ঘ্য কত? অপশান বলেছে 8 সেমি, সেকেন্ড অপশান বলেছে 6 সেমি, থার্ড অপশান বলেছে 16 সেমি, আর ফোর্থ অপশান বলেছে 4 সেমি। সঠিকটা হবে ফোর্থ অপশান 4 সেমি। পরে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ফার্স্ট অপশান বলেছে 1:3, সেকেন্ড অপশান বলেছে 1:8, থার্ড অপশান বলেছে 1:9, ফোর্থ অপশান বলেছে 1:18। তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, তাহলে দুটি ঘনকের বাহুর অনুপাত হচ্ছে 1:3, তাহলে দুটি ঘনকের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? 6 ইন্টু বাহুর স্কোয়ার ইস্টু 6 ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে 6 ইন্টু 1 স্কোয়ার ইস্টু 6 ইস্টু 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 6 ইস্টু 6 ইন্টু 9 3 স্কোয়ার, মানে তাহলে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে আমি পাচ্ছি 6 লং 54, সেই অনুসারে হচ্ছে 1:9, তার মানে থার্ডটা হচ্ছে সঠিক। 7এরটা, 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c হলে a:b:c হবে। ফার্স্ট অপশান বলেছে 3:4:6, সেকেন্ড অপশান বলেছে 4:3:6, থার্ড অপশান বলেছে 3:6:4, ফোর্থ অপশান বলেছে 6:4:3। তাহলে আমাকে 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c ইজিক্যাল টু কে এটা ধরে নিতে হবে। তাহলে এখান থেকে বের করবো 2a ইজিক্যাল টু কে ইজিক্যাল টু a ইজিক্যাল টু কে বাই 2, b এর মান বের করবো 3b ইজিক্যাল টু কে, সেখান থেকে লিখতে পারি b ইজিক্যাল টু কে বাই 3, c এর মান বের করবো 4c ইজিক্যাল টু কে, c ইজিক্যাল টু কে বাই 4। তাহলে এবার a:b:c, তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি? মান বসাবো, কে ডিভাইডেড বাই 2 ইজ টু কে ডিভাইডেড বাই 3 ইজ টু কে ডিভাইডেড বাই 4, তার মানে কেগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে হচ্ছে মাথায় 1 পড়ে থাকছে, তাহলে 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এবার 2 3 4 এর হচ্ছে লসাগু করব, লসাগু করলে 12 হয়, তাহলে মাথায় সেই সংখ্যাটা প্রত্যেকের ক্ষেত্রে বসে যাবে, তাহলে 12/2 ইজ টু 12/3 ইজ টু 12/4, কাটাকাটি করব, কাটাকাটি করলে কি পাচ্ছি? 6:4:3, তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে? অপশান 4 হবে। 8, a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু
2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই পি হলে পি এর মান ফার্স্ট অপশান বলেছে 5, সেকেন্ড অপশান বলেছে 4, থার্ড অপশান বলেছে 10, ফোর্থ অপশান বলেছে 11। কোটা আগে টুকে নিলাম। a বাই 2 is equal to b by 3 is equal to c by 4 is equal to 2a minus 3b plus 4c divided by p। তাহলে আমি সেখান থেকে কি ধরবো, a by 2 is equal to b by 3 is equal to c by 4 is equal to 2a minus 3b plus 4c divided by p is equal to k, এটা ধরে নেব। এবার সবগুলোকে k দিয়ে মান করে মান বের করব। সবগুলো বলতে by 2 is equal to b by 3 is equal to c by 4 এইটাতে is equal to k ধরে মান বের করব। তাহলে a by 2 is equal to k, সেখান থেকে a is equal to 2 কে লিখবো, b by 3 is equal to k, সেখান থেকে b is equal to 3 কে লিখবো, c by 4 is equal to k, তাহলে সেখান থেকে c is equal to 4 কে লিখবো। এবার এই মানটা ওই 2a minus 3b plus 4c divided by p এখানে বসাবো। এই করেছি। তাহলে 2 into 2k minus 3 into 3k plus 4 into 4k divided by p is equal to k, তাহলে 4k minus 9k plus 16k divided by p is equal to k, তাহলে 11k divided by p is equal to k, k is equal to 11k, তাহলে p is equal to 11k divided by k, k কেটে গেল, তাহলে p is equal to 11, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান নাম্বার 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমন চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফার্স্ট অপশান বলেছে 10%, সেকেন্ড অপশান বলেছে 20%, থার্ড অপশান বলেছে 5%, ফোর্থ অপশান বলেছে 10.5%। সমন চক্রবৃদ্ধি 121 টাকা, তাহলে পি ইজ ইকুয়াল টু 100 টাকা, তাহলে n is equal to 2, ওখানে 2 বছর লেখা আছে, তাহলে i is equal to 121 মাইনাস 100 is equal to 21 টাকা। তাহলে শর্ত অনুসারে কী লিখতে পারি, p into 1 plus r by 100 হোল টু দি পাওয়ার n is equal to i। এবার সবে মান বসিয়েছি, তাহলে 100 into 1 plus r by 100 স্কোয়ার is equal to 21, তাহলে 1 plus r by 100 স্কোয়ার is equal to 21/100, তাহলে 1 plus r by 100 is equal to 11/2, r by 100 is equal to 11/2 minus 1, তাহলে 11 minus 10/10, তাহলে r by 100 is equal to 1/10, তাহলে r is equal to 100/10, তার মানে 10%, তার মানে সঠিক অপশানটা হচ্ছে অপশান নাম্বার 1, 10%। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান অপশান নাম্বার 1 60 ডিগ্রি, অপশান নাম্বার 2 50 ডিগ্রি, অপশান নাম্বার 3 100 ডিগ্রি, অপশান নাম্বার 4 80 ডিগ্রি। চিত্রটা অঙ্কন করে নিয়েছি, এবার আমরা সমাধানে আসবো। ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, তাহলে অতএব কোণ এ ও সি ইজ ইকুয়াল টু কোণ এ ও বি প্লাস কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। যেহেতু কোণ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, আবার এসি বৃত্তচাপের ওপর কোণ ও এসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এডিসি পরিধিস্থ কোণ, তাহলে অতএব কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিসি, তাহলে বা কোণ এডিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কোণ এওসি, তাহলে কোণ এডিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 100 ডিগ্রি বা কোণ এডিসি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান নাম্বার 4। 11টা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 28 ডিগ্রি, কোণ এইসি ইজ ইকুয়াল টু 38 ডিগ্রি হলে কোণ এ এক্স বি এর মান অপশান 1 56 ডিগ্রি, অপশান 2 86 ডিগ্রি, অপশান 3 38 ডিগ্রি, অপশান 4 28 ডিগ্রি। ছবিটা এঁকে নেব, তারপর লিখব কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 28 ডিগ্রি, কোণ এইসি ইজ ইকুয়াল টু 38 ডিগ্রি। এগুলো আমাকে প্রশ্নে বলে দিয়েছে, তাহলে আমাকে এখানে বের করতে হবে কি কোণ এ এক্স বি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে বিডি বৃত্তচাপের ওপর কোণ বিএডি এবং কোণ বিসিডি একই বৃত্তস্থ কোণ, অতএব কোণ বিসিডি ইজ ইকুয়াল টু কোণ বিএডি সমান 28 ডিগ্রি, অতএব কোণ ইএডি সমান 28 ডিগ্রি। কোণ এবিসি ইজ ইকুয়াল টু বিইসি প্লাস কোণ বিসি, তাহলে 38 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি ইজ ইকুয়াল টু 66 ডিগ্রি, তাহলে অতএব কোণ এক্স এ বি ইজ ইকুয়াল টু 66 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে আবার ত্রিভুজ এ এক্স বিতে কোণ এক্স এ বি ইজ ইকুয়াল টু 38 ডিগ্রি অ্যান্ড কোণ এক্স বি এ ইজ ইকুয়াল টু 66 ডিগ্রি, তাহলে অতএব কোণ এ এক্স বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি, তাহলে ইজ ইকুয়াল টু 86 ডিগ্রি, তাহলে সঠিকটা হবে অপশান নাম্বার 2 86 ডিগ্রি।
12, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন একটি পূর্ব চোঙের আয়তনের অপশান বলেছে সমান, সেকেন্ড অপশান বলেছে দ্বিগুণ, থার্ড অপশান বলেছে অর্ধেক, আর ফোর্থ অপশান বলেছে 4 গুণ। চোঙের ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, চোঙের আয়তন পাই r স্কয়ার h ঘন একক। এখন চোঙের ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ r2 একক, আর চোঙের উচ্চতা দুগুণ অর্থাৎ 2h একক। এখন চোঙের আয়তন তাহলে কত হবে? পাই ইন্টু r বাই 2 স্কোয়ার ইন্টু 2h, তাহলে পাই r স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 2h, তাহলে সেখান থেকে লিখতে পারি পাই r স্কোয়ার h ডিভাইডেড বাই 2 ঘন একক। তাহলে এখন আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হবে, তার মানে সঠিক অপশানটা হবে অপশান নাম্বার 3। 13টা এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 হলে এক্স প্লাস 1/x এর মান। ফার্স্ট অপশান বলেছে 2, সেকেন্ড অপশান বলেছে 2√3, থার্ড অপশান বলেছে 4, ফোর্থ অপশান বলেছে 2 মাইনাস √3। ইজ ইকুয়াল টু 2 প্লাস √3, তাহলে অতএব 1/x ইজ ইকুয়াল টু 1/2 প্লাস √3, তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ফর্মুলা পড়বে 2 মাইনাস ডিভাইডেড 4 মাইনাস 3, এটা হচ্ছে ফর্মুলা পড়ার পরে এইটা বেরোলো, তাহলে হচ্ছে এখানে নিচে 1 হলো, তাহলে সেখান থেকে লিখতে হবে 2 মাইনাস √3, তাহলে অতএব এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, এবার মান বসিয়ে দেবো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, কাটাকাটি হলো মাইনাস √3 প্লাস √3, তাহলে 2 প্লাস 2 তাহলে 4, তাহলে সঠিকটা হবে অপশান নাম্বার 3। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এডিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান। ফার্স্ট অপশান বলেছে 50 ডিগ্রি, সেকেন্ড অপশান বলেছে 60 ডিগ্রি, থার্ড অপশান বলেছে 30 ডিগ্রি, ফোর্থ অপশান বলেছে 40 ডিগ্রি। ছবিটা এঁকে নেবো, তাহলে কোণ এডিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে কোণ বিএসি সমান কত? বৃত্তস্থ চতুর্ভুজে পরস্পর বিপরীত কোণগুলি সম্পূরক হয়, তাহলে অতএব কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, তাহলে আবার কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যেহেতু। ত্রিভুজ এবিসি থেকে পাই কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা মান বসাবো 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে সঠিক অপশানটা হবে অপশান নাম্বার 3। 15টা দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত। ফার্স্ট অপশান বলেছে 1:64, সেকেন্ড অপশান বলেছে 1:8, থার্ড অপশান বলেছে 1:27, ফোর্থ অপশান বলেছে 3:4। প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2, তাহলে শর্তানুসারে পাই r1 স্কোয়ার ইজ টু 4 পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:4, বা r1 স্কোয়ার is to r2 square is equal to 1:4, তাহলে r1 is to r2 is equal to 1:2, তাহলে অতএব r1 is equal to k আর r2 is equal to 2k, তাহলে দুটো গোলকের আয়তনের অনুপাত কি হবে? 4/3 পাই r1 এর কিউব is to 4/3 পাই r2 এর কিউব, r1 এর কিউব is to r2 এর কিউব, তাহলে k কিউব is to 2k কিউব, তাহলে k কিউব is to 8k কিউব, তাহলে 1:8, তার মানে অপশানটা হচ্ছে অপশান নাম্বার 2 1:8। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের। ফার্স্ট অপশান বলেছে 3 গুণ হবে, সেকেন্ড অপশান বলেছে 4 গুণ হবে, থার্ড অপশান বলেছে 6 গুণ হবে, ফোর্থ অপশান বলেছে 8 গুণ হবে। শঙ্কুর ব্যাসার্ধ r একক, তাহলে শঙ্কুর উচ্চতা h একক, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h একক। এখন শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 2r একক, আর এখন শঙ্কুর উচ্চতা হচ্ছে 2h একক, আর এখন শঙ্কুর আয়তন হয়েছে 1/3 পাই ইন্টু 2r স্কোয়ার ইন্টু 2h, তাহলে 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h, তাহলে 8/3 পাই r স্কোয়ার h, তাহলে শঙ্কুর আয়তন কি হচ্ছে? পূর্বের 8 গুণ হচ্ছে, তাহলে সঠিকটা হবে অপশান নাম্বার 4। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। অপশান নাম্বার 1 বলেছে 25 টাকা, অপশান নাম্বার 2 বলেছে 27 টাকা, অপশান নাম্বার 3 বলেছে 24 টাকা, অপশান নাম্বার 4 বলেছে 30 টাকা। 1 ডজন বা 12টি কলমের মূল্য সমান x টাকা। 30 টাকায় কলম পাওয়া যাবে 30 × 12 ডিভাইডেড বাই xটি। পরে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে কলমের দাম হবে x-6 টাকা, তাহলে x-6 টাকায় 12টি কলম পাওয়া যায়, তাহলে অতএব 30 টাকায় 30 × 12 ডিভাইড বাই x-6টি কলম পাওয়া যাবে।
তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি, 30 ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 30 ইন্টু 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 3, বা 360 বাই এক্স মাইনাস 360 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 3। তাহলে 360 কমন নিলাম, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 3। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 360 মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 3, বা 360 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 6 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 3। এক্স এক্স কেটে গেল, বা এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 360 ইন্টু 6 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে 360কে কাটলাম, তাহলে 120 হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলাম, এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে একটা এক্সের মান বেরোচ্ছে 30 আর একটা এক্সের মান বেরোচ্ছে মাইনাস 24। তাহলে মূল্য কখনো মাইনাস হয় না, তাহলে আমাকে পজিটিভটা ধরতে হবে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার 4, 30 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 18 এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। ফার্স্ট অপশান বলেছে 0, সেকেন্ড অপশান বলেছে 2, থার্ড অপশান বলেছে -1, ফোর্থ অপশান বলেছে 1। সঠিক উত্তরটা হবে ফোর্থ অপশানটা, অর্থাৎ 1। কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে। ফার্স্ট অপশান বলেছে 1/6, সেকেন্ড অপশান বলেছে -5/6, থার্ড অপশান বলেছে -1/6, ফোর্থ অপশান বলেছে 5/13। 7x স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 এর একটি বীজ হচ্ছে 2/3 আর অপর বীজ হচ্ছে আলফা, এটা আমাদের ধরতে হবে। তাহলে অতএব 2/3 ইন্টু আলফা ইজিক্যাল টু -3/7, তাহলে আলফা ইজিক্যাল টু -9/14। তাহলে আবার আলফা প্লাস 2/3 ইজিক্যাল টু -k/7, বা -9/14 প্লাস 2/3 ইজিক্যাল টু -k/7। তাহলে -27 প্লাস 28 ডিভাইডেড বাই 42 ইজিক্যাল টু -k/7। তাহলে 1-এর 42 ইজিক্যাল টু -k/7। তাহলে k ইজিক্যাল টু -7-এর 42 ইজিক্যাল টু -1-এর 6। তাহলে সঠিকটা হবে অপশান নাম্বার 3, -1-এর 6। 20টা এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 1, যেখানে এক্স নট ইকাল টু 0 -1। 1 বলেছে 5 1-এর 2, অপশান নম্বর 2 বলেছে 7,3, অপশান নম্বর 3 বলেছে 0,2/3, অপশান নম্বর 4 বলেছে -1,5/13। টুকে নিলাম এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 1, যেখানে এক্স নট ইকাল টু 0 আর -1। তাহলে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস 6 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 6x মাইনাস 12 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 1। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6x 12 ইন্টু এক্স প্লাস 2, আর নিচে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস মাইনাস, এটা লসও করেছি ইজিক্যাল টু 1। এবারে হচ্ছে গুণ করেছি এইটার সঙ্গে এইটার আর এইটার সঙ্গে এইটার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12x মাইনাস 24, আর নিচে লিখেছি এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 6 ইজিক্যাল টু 1। তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইজিক্যাল টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 6। 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4x মাইনাস 12 প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে 6x স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু 0। তাহলে 2x কমন নেবো, তাহলে 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে হয় 2x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 0, অথবা 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে 3x ইজিক্যাল টু 2/3। তাহলে অপশান নম্বর 2টা হবে সঠিক, 0,2/3। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান অপশান নম্বর 1 50 ডিগ্রি, অপশান নম্বর 2 120 ডিগ্রি, অপশান নম্বর 3 75 ডিগ্রি, অপশান নম্বর 4 হচ্ছে 80 ডিগ্রি। প্রশ্ন অনুসারে ছবিটা এঁকে নিলাম।
তাহলে আমার এখানে বলেছে কোণ বিএসি সমান 80 ডিগ্রি, কোণ বিডিসি এর মান চেয়েছে। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি, কোণ বিডিসি সমান 80 ডিগ্রি। কেন? ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের সকল বৃত্তস্থ কোণ সমান, তাহলে অপশন নম্বর 4টা সঠিক, অর্থাৎ 80 ডিগ্রি। একটা 22, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার। ফার্স্ট অপশান 4%, সেকেন্ড অপশান 5%, থার্ড অপশান 10%, ফোর্থ অপশান হচ্ছে 25%। টি বলে দিয়েছে, টি ইজিক্যাল টু 5 ইয়ার্স, তাহলে আসল ইজিক্যাল টু এক্স, মোট সুদ ইজিক্যাল টু x/5, তাহলে আর এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি, PRT ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু আই, তাহলে এক্স ইন্টু আর ইন্টু 5 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু x/5, তাহলে আর ইজিক্যাল টু 100 ডিভাইড 30, তাহলে ইজিক্যাল টু 4%, তাহলে সঠিকটা হবে অপশান নম্বর 1, 4%। 23, ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস এবং সি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু কোণ AC ইজিক্যাল টু 45 ডিগ্রি হলে কোণ OCB হবে। ফার্স্ট অপশান বলেছে 90 ডিগ্রি, সেকেন্ড অপশান বলেছে 45 ডিগ্রি, থার্ড অপশান বলেছে 60 ডিগ্রি, ফোর্থ অপশান বলেছে 30 ডিগ্রি। অনুসারে ছবিটা অঙ্কন করে নিলাম। তাহলে কোণ OAC সমান 45 ডিগ্রি, কোণ OA ইজিক্যাল টু কোণ OC, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ OAC সমান কোণ OCA ইজিক্যাল টু 45 ডিগ্রি, তাহলে কোণ ACB ইজিক্যাল টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ OCB ইজিক্যাল টু কোণ ACB মাইনাস কোণ OAC, তার মানে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি। তার মানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার 2, 45 ডিগ্রি। y প্রপোর্শনাল টু এক্স কিউব এবং y ইজিক্যাল টু 21 যখন x ইজিক্যাল টু 3, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক হবে। ফার্স্ট অপশান বলেছে 7y ইজিক্যাল টু 9x কিউব, সেকেন্ড অপশান বলেছে y ইজিক্যাল টু 7x কিউব, বলেছে 9y ইজিক্যাল টু 7x কিউব, ফোর্থ অপশান বলেছে 9y ইজিক্যাল টু x কিউব। y প্রপোর্শনাল টু x কিউব বা y ইজিক্যাল টু kx কিউব, তাহলে k অশূন্য ধ্রুবক, y ইজিক্যাল টু 21, x ইজিক্যাল টু 3 হলে 21 ইজিক্যাল টু k ইন্টু 3 কিউব, তাহলে k ইজিক্যাল টু 21 ডিভাইডেড বাই 27, কাটাকাটি করলাম, তাহলে পেলাম হচ্ছে 7/9। তাহলে এখন x ও y এর মধ্যে সম্পর্ক, y ইজিক্যাল টু 7/9x কিউব, k এর মান বসিয়ে পাই, তাহলে 9y ইজিক্যাল টু 7x কিউব, তার মানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার 3। এবার 25এরটা, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 36 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল। ফার্স্ট অপশান বলেছে 25 মিটার, সেকেন্ড অপশান বলেছে 30 মিটার, থার্ড অপশান বলেছে 40 মিটার, ফোর্থ অপশান বলেছে 32 মিটার। গাছটির বর্তমান উচ্চতা হচ্ছে 36 মিটার, ধরি গাছটি 2 বছর আগে উচ্চতা ছিল x, তাহলে r ইজিক্যাল টু 20% বলে দিয়েছে। অনুসারে লিখতে পারি x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 36, তাহলে x ইন্টু 1 প্লাস 20 বাই 100 টু দি স্কোয়ার ইজিক্যাল টু 36, তাহলে x ইন্টু 1 প্লাস 1 বাই 5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 36, তাহলে x ইন্টু 6 বাই 5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 36, তাহলে x ইন্টু 36 ডিভাইডেড বাই 25 ইজিক্যাল টু 36, তাহলে x ইজিক্যাল টু 25 ইন্টু 36 ডিভাইডেড বাই 36, তাহলে x ইজিক্যাল টু 25 মিটার, তার মানে সঠিক অপশানটা হচ্ছে অপশান নাম্বার 1। সেটা কোনো একটি ব্যবসায় এ ও বি যথাক্রমে 1,000 এবং 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের লভ্যাংশ যে অনুপাতে বছরের শেষে বিভক্ত হবে তা হলো, ফার্স্ট অপশান বলেছে 1:2, সেকেন্ড অপশান বলেছে 2:3, থার্ড অপশান বলেছে 4:5, ফোর্থ অপশান বলেছে 2:1। 2,40,000 ইস্টু 3 লাখ, তাহলে 24:30, তাহলে 4:5, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান নাম্বার 3। 27, দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি এবং তাদের আয়তনের পার্থক্য 8,800 ঘনসেমি হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল হবে। ফার্স্ট অপশান বলেছে 30.2 সেমি, সেকেন্ড অপশান বলেছে 110 সেমি, থার্ড অপশান বলেছে 26.1 সেমি, আর ফোর্থ অপশান বলেছে 79 সেমি। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2 একক, তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি, r1 মাইনাস r2 ইজিক্যাল টু 10, যেখানে r1 r2 থেকে বড়। প্রথম গোলকের আয়তন 4/3 পাই r1 কিউব ঘন একক, দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2 কিউব ঘন একক, তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারি, 4/3 পাই r1 কিউব মাইনাস 4/3 পাই r2 কিউব ইজিক্যাল টু 8,800, বা 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব ইজিক্যাল টু 8,800, তাহলে r1 কিউব মাইনাস r2 কিউব ইজিক্যাল টু 8,800 ইন্টু 3/4 পাই
তাহলে r1 মাইনাস r2 কিউব প্লাস 3r1 r2 ইন্টু r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 2100, তাহলে 10 কিউব প্লাস 3r1 r2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 2100, তাহলে 30r1 r2 ইজ ইকুয়াল টু 2100 মাইনাস 1000, তার মানে 1100, তাহলে r1 r2 ইজ ইকুয়াল টু 110/3 পূর্ণ 2/3 এর অপশানটা হবে 36 পূর্ণ 2/3 সেমি। এটা প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে r1% ও r2% হলেও দ্বিতীয় বছরের শেষে p টাকার সমন চক্রবৃদ্ধি হবে। ফার্স্ট অপশান বলেছে p ইন্টু 1 প্লাস r1 r2 ডিভাইডেড বাই 100, সেকেন্ড অপশান বলেছে p ইন্টু 1 প্লাস r1 প্লাস r2 ডিভাইডেড বাই 100, থার্ড অপশান বলেছে p ইন্টু 1 প্লাস r1 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 প্লাস r2 ডিভাইডেড বাই 100, আর ফোর্থ অপশান বলেছে কোনোটাই নয়। অপশান নম্বর 3টা হবে আমার সঠিক অ্যান্সার। 2x² মাইনাস 7x প্লাস 6√2 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত হলো। অপশান নম্বর 1 বলেছে 3:2, অপশান নম্বর 2 বলেছে 2:3, অপশান নম্বর 3 বলেছে 3:4, অপশান নম্বর 4 বলেছে 3:5। তাহলে √2x² মাইনাস 7x প্লাস 6√2 ইজ ইকুয়াল টু 0 বা √2x² মাইনাস মিডিল টার্ম ফ্যাক্টর করেছি 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6√2 ইজ ইকুয়াল টু 0, তাহলে √2x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 6√2 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা 2x ইন্টু এক্স মাইনাস 2√2 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2√2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 2√2 ইন্টু √2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 2√2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 2√2, এটা হয় দিয়ে হলো, আর অথবা দিয়ে হচ্ছে √2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3/√2, তাহলে √2 ইন্টু √2 আর ওপরে হচ্ছে √2 গুণ করলাম, তাহলে √2 2 হলো, আর ওপরে থাকছে হচ্ছে 3√2, আর তাহলে হচ্ছে বীজদ্বয়ের অনুপাত কী হবে 2√2 ডিভাইডেড বাই 3√2/2, তাহলে 2টা উপরে গুণ হয়ে যাবে 2√2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3√2, তাহলে √2 কেটে গেল, আর 2 ইন্টু 2 গুণ হলো তাহলে 4, আর নিচে 3, তার মানে 4:3, তাহলে এর অনুপাত হচ্ছে অপশান নম্বর 3 3:4। 30 ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। AE প্যারালাল CD এবং কোণ ABC ইজ ইকুয়াল টু 92 ডিগ্রি, কোণ FAE ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি হলে কোণ BCD এর মান নির্ণয় করো। ফার্স্ট অপশান বলেছে 20 ডিগ্রি, সেকেন্ড অপশান বলেছে 75 ডিগ্রি, থার্ড অপশান বলেছে 108 ডিগ্রি, ফোর্থ অপশান বলেছে 45 ডিগ্রি। প্রথমে প্রশ্ন অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম, তাহলে কোণ CDA ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি ইজ ইকুয়াল টু 88 ডিগ্রি উপবৃত্ত থেকে পাই। তাহলে কোণ DAE ইজ ইকুয়াল টু কোণ DAE, কারণ কি AE প্যারালাল CD, AD হচ্ছে ওদের ভেদক, তাহলে অতএব কোণ DAE ইজ ইকুয়াল টু 88 ডিগ্রি, তাহলে অতএব কোণ BAD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, তাহলে কোণ BCD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি। কেন না, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান নম্বর 3 108 ডিগ্রি। 31 সরল সুদের ক্ষেত্রে সর্বদা অপরিবর্তিত থাকে। ফার্স্ট অপশান বলেছে মূলধন, সেকেন্ড অপশান বলেছে সময়কাল, থার্ড অপশান বলেছে বার্ষিক সুদের হার, ফোর্থ অপশান বলেছে স্ববৃদ্ধি মূল। সঠিকটা হবে ফার্স্ট অপশানটা, অর্থাৎ মূলধন। দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলো ফার্স্ট অপশান বলেছে সমান হয়, সেকেন্ড অপশান বলেছে অনুপাতী হয়, থার্ড অপশান বলেছে সর্বসম, ফোর্থ অপশান বলেছে অসমান। সঠিকটা হচ্ছে ফার্স্ট অপশান, অর্থাৎ সমান হয়। পরে 33 একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য D একক, S ও D এর মধ্যে সম্পর্ক। ফার্স্ট অপশান বলেছে S ইজ ইকুয়াল টু 6D², সেকেন্ড অপশান বলেছে S³ ইজ ইকুয়াল টু D², থার্ড অপশান বলেছে D² ইজ ইকুয়াল টু S/2, ফোর্থ অপশান বলেছে 3S ইজ ইকুয়াল টু 7D। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6A², ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য A, ঘনকের কর্ণ √3A, তাহলে অতএব S ইজ ইকুয়াল টু 6A² অ্যান্ড D is equal to √3A, তাহলে D² is equal to 3A² and S is equal to 6A² and S/2 is equal to 3A², তাহলে সঠিকটা হচ্ছে অপশান নম্বর 3 D² is equal to S/2।
29 এ বি ও সি এর একটি যৌথ ব্যবসায় মূলধনের অনুপাত 5:2:6 এবং লগ্নিকৃত সময়ের অনুপাত 4:3:2 হলে তাদের লাভের অনুপাত হবে 3:6:10। ফার্স্ট অপশান বলেছে, সেকেন্ড অপশান বলেছে 10:3:6, থার্ড অপশান বলেছে 6:10:3, ফোর্থ অপশান বলেছে 3:10:6। 5:4:2:3:6:2, তাহলে 20:6:12, তাহলে 10:3:6, তাহলে সঠিকটা হচ্ছে অপশান নম্বর 1। পরে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা। ফার্স্ট অপশান বলেছে একটা, সেকেন্ড অপশান বলেছে দুটো, থার্ড অপশান বলেছে তিনটে, ফোর্থ অপশান বলেছে চারটে। অনুসারে ছবিটা অঙ্কন করা হয়েছে দেখো, তাহলে সঠিকটা হচ্ছে অপশান নম্বর 3, অর্থাৎ 3টি। পরে 36 ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এ এবি বাই কিউআর ইজুকাল টু বিসি বাই পিআর ইজুকাল টু সিএ বাই পিকিউ হলে ফার্স্ট অপশান বলেছে কোণ এ ইজুকাল টু কোণ কিউ, সেকেন্ড অপশান বলেছে কোণ এ ইজুকাল টু কোণ পি, থার্ড অপশান বলেছে কোণ এ ইজুকাল টু কোণ আর, ফোর্থ অপশান বলেছে কোণ বি ইজুকাল টু কোণ কিউ। স্যারে দুটো ত্রিভুজ অঙ্কন করেছি, তাহলে সেখান থেকে কি পাচ্ছি, এ বি বাই কিউআর ইজুকাল টু বিসি বাই পিআর ইজুকাল টু এসি বাই পিকিউ। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, কোণ এ ইজুকাল টু কোণ কিউ, তার মানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান নম্বর এ, কোণ এ ইজুকাল টু কোণ কিউ। 37 x1, x2, x3 ডট 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 x10 রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4, x4 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4 রাশিগুলির গড় হবে। ফার্স্ট অপশান বলেছে 20, সেকেন্ড অপশান বলেছে 24, থার্ড অপশান বলেছে 40, ফোর্থ অপশান বলেছে 10। আনসার আমি কি লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x10 ডিভাইডেড বাই 10 ইজুকাল টু 20। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 x10 ইজুকাল টু 20 ইন্টু 10 ইজুকাল টু 200, এটা 1 নম্বর হলো। তাহলে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4 ডিভাইডেড বাই 10 ইজুকাল টু দিয়ে কী লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x10 প্লাস 4 4 4 4 4 4 এরকম করে 10টা 4 লিখবো, ডিভাইডেড বাই 10 লিখবো। তাহলে 200 প্লাস 40 বাই 10, 200টা কীভাবে এলো, এই যে এইটা আগে বেরিয়েছে, এইটা 1 থেকে পাই, ঠিক আছে। তাহলে 240 ডিভাইডেড বাই 10 ইজুকাল টু 24, তাহলে সঠিকটা হচ্ছে অপশান নম্বর 2, 24। 38 1 3 2 8 10 8 2 8 8 এর সংখ্যাগুরু মান অপশান নম্বর 1 2, অপশান নম্বর 2 3, অপশান নম্বর 3 8, অপশান নম্বর 4 10। সঠিকটা হচ্ছে অপশান নম্বর 3 8। 40 এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইজুকাল টু 9 হলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান হবে, অপশান 1 বলেছে 0, অপশান 2 1, অপশান 3 3, অপশান 4 9। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইজুকাল টু 9, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইজুকাল টু 9 ইন্টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইজুকাল টু 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 ইজুকাল টু 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9 ইজুকাল টু 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 থেকে কী লিখতে পারি, 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু 9, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইজুকাল টু 9/9 ইজুকাল টু 1, তাহলে সঠিকটা হচ্ছে অপশান নম্বর 2 1। আলফা প্লাস কট আলফা ইজুকাল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান, অপশান নম্বর 1 বলেছে 13, অপশান নম্বর 2 বলেছে 2, অপশান নম্বর 3 বলেছে 1, অপশান নম্বর 4 বলেছে। tan আলফা প্লাস কট আলফা ইজুকাল টু 2, তাহলে tan আলফা প্লাস 1/tan আলফা ইজুকাল টু 2, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ডিভাইডেড বাই tan আলফা ইজুকাল টু 2, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজুকাল টু 2 tan আলফা, তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজুকাল টু 0, তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজুকাল টু 0, তাহলে tan আলফা মাইনাস 1 ইজুকাল টু 0, তাহলে tan আলফা ইজুকাল টু 1, তাহলে অতএব cot আলফা ইজুকাল টু 1/tan আলফা ইজুকাল টু 1/1 ইজুকাল টু 1, তাহলে tan
টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, সেখানে মান বসাবো। তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, তাহলে 1 + 1 = 2। তাহলে হচ্ছে অপশন নম্বর 2টা হলো আমার অ্যান্সার। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। এই ধরনের আরও এমসিকিউ সলভেশন, কোশ্চেন অ্যান্সার সাজেশান, মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভেশন, রায় মার্টিনের সলভেশন ও আরও অন্যান্য ইনফরমেশান ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে এই সমস্ত ফ্রি পিডিএফগুলো প্রোভাইড করা হচ্ছে। তোমরা সেখানে যদি এখনও জয়েন করে না থাকো তাহলে অবশ্যই জয়েন করে নাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।